সকালে যদি এক কাপ চা বা কফিতে চুমুক দেওয়া যায় তাহলে সারাদিনের ক্লান্তিটাই দূর হয়ে যায়, তাই না বন্ধুরা? যে আমিও নিয়ে বসে পড়েছি এক কাপ, না চা বা কফি নয়, হরলিক্স কমপ্লানও নয়। আমি সকাল থেকে সারাদিনটা কিভাবে কাটালাম সেটাই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি কুয়েলি, আর আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। সকালে ঘুম থেকে ওঠার পরে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করার পরে এই যে ছেলেকে নিয়ে বসেছি, আর আমি খাচ্ছি ছাতু, ছেলেকে দিয়েছি চিড়ে ভাজা। একটু পরেই যেহেতু স্কুলে যাবে, তো আজকে ভাবছি যে ভাত খাওয়াবো না, তো আজকে ডালিয়া করব। সেই জন্য হাতে একটু সময় আছে, তাই ওকে বললাম একটু ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে। এই যে ও এক্সারসাইজ করে তারপরে ব্যায়ামগুলো প্র্যাকটিস করছে। এদু রান্না পরে হবে, সেজন্য আমিও সময় নিয়ে ওকে প্র্যাকটিস করাচ্ছি। ছেলে ঘরে খেলছে, আর রান্নাঘরে আসার সময় আমার হঠাৎই চোখ পড়লো আমার পাতাবাহারের গাছগুলোর উপর একটা আজোয়া গাছ হয়েছে। তবে আমার জানা নেই এটা কী গাছ, সম্ভবত কোনো একটা সবজির গাছ হবে। তো এটা পাতাবাহারের গাছগুলোকে জড়িয়ে ধরে ওপরে ওঠার চেষ্টা করছিল, সেই জন্য ওই ডালটা এনে আমি ওখানে পুঁতে দিলাম, যাতে ওই গাছটা চালে উঠতে পারে। যাই হোক, এটা কী গাছ আপনাদের যদি জানা থাকে আমাকে অবশ্যই কিন্তু বলবেন। চলুন এবার হচ্ছে ডালিয়াটা বসে দিই। ওই যে বললাম আজকে আমি ভাত রান্না করব না, পরে করব। তো ওকে আজকে ডালিয়া খাইয়ে স্কুলে পাঠাবো, সেই জন্য আজকে ডালিয়াটা বসিয়ে দিচ্ছি। তো প্রেসারে ডালিয়া করব, বেশি কিছু না, ডাল আর আলু দিয়ে ডালিয়াটা করব। যেহেতু 10টার মধ্যে ওকে রেডি করিয়ে দিতে হবে, আবার এর মধ্যে কলে জলও চলে আসবে, দুদিকটা সামলানো না খুবই অসুবিধা হয়ে যেতে পারে। দাঁড়ান, আগে হচ্ছে ডালিয়াটা বসিয়ে দিই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। এই দেখুন, ডালিয়াটা বসিয়ে আসার পরে কলে জলও এসে গেছে, আর আমি জলটা ভরে নিচ্ছি। যাই হোক, ওকে সমস্ত কিছু কমপ্লিট করিয়ে আর আমি ওকে স্কুল দিতে যাচ্ছি। আর দেখুন, রাস্তার মধ্যে যেটা দেখলাম সেটা আপনাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না, চলুন বলি। ওই যে দেখলেন রাস্তায় একটা গরু বাঁধা ছিল, আর ওর না এই 4-5 দিন হয়েছে একটা বাচ্চা হয়েছে। যে কারণে হোক না কেন, ওই বাচ্চাটা ওর থেকে অনেকটা দূরে চলে এসেছে, আর হঠাৎ করে ছেলের চোখ পড়েছে। এই যে সেই বাচ্চাটা দেখুন কি সুন্দর না। আর ও আমাকে জিজ্ঞাসা করছিল যে বাচ্চাটা ওর কাছে নেই কেন। তো দেখলাম ওই গরুটা অত দূর থেকে বাচ্চাটাকে ডাকছে, আর ওই অত দূর থেকেও চোখটা ঠিক এই বাচ্চাটার দিকে তাকিয়েছিল, যেটা বাবুকে বলছিলাম যে সত্যি তাই না, যে মারা এরকমই হয়, তাদের বাচ্চাকে কোনো দিক থেকে আড়াল করতে চায় না। তো যাই হোক, এখানে এসে বাচ্চাটাকে একটু গায়ে হাত বুলাচ্ছিলাম, আর এই দেখুন কি কিউট বাচ্চাটা। মেয়েকে স্কুলে তুলে দিয়ে আসার অনেকটা পরেই এসে রান্না বসিয়েছি, যেহেতু হাজব্যান্ড এসেও খাবে। তো একদিকে ভাত আর গ্যাসে বসিয়ে দিয়েছি তরকারি। তো মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব। এই যে চলুন দেখাই আপনাদের। এই যে উনুনে হচ্ছে বসিয়ে দিয়েছি ভাত, এদিকে ভাত হচ্ছে, তো ভাতের জালটাও একটু দিয়ে দিতে হবে। আর গ্যাসে বসিয়ে দিয়েছি চিচিঙে ভাজা। তো ছেলে খুব পছন্দ চিচিঙে ভাজাটা, তো সেই জন্য চিচিঙেও ভেজে নিচ্ছি। চলুন এইদিকে রান্নাটা কমপ্লিট করে নিই। দুটো, আর যেহেতু একটু আগে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছিল আর অনেকটা পরিমাণ কাচাকুচি করেছি, এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তবুও আর এগুলো রাখিনি, তো কেচে দিয়েছি। এখন হচ্ছে মিলতে এসেছি ছাদে। আজকে সব দিক থেকেই দেরি হয়ে গেছে, এদিকে ছেলে আসার সময়ও হয়ে গেছিলো, ওকে আনতে চলে এসেছি। আর এই দেখুন, ওকে নিয়ে যাওয়ার সময় ওর সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর ভিডিওটা বেশি বড় করছি না, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সাধারণ জ্ঞানের পড়াগুলো বলেছো? হ্যাঁ। কি ধরেছিল মা তোমার? ও, দেখে একটু মুখটা।